হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ সুজন রয় ইউটিউব চ্যানেল। আমরা গত ক্লাসে টেকনিক্যাল এসইওর পার্টটা শেষ করেছিলাম। আজকে আমরা ওয়ান পেজ এসইও নিয়ে আলোচনা করব। অন পেজ এসইও করার পূর্বে আমাদেরকে অবশ্যই ভিডিও আপলোড করে নিতে হবে, এবং এই ভিডিও আপলোড করার পূর্বে আমাদের কন্টেন্ট বা ভিডিওটাকে অফলাইন এসইও বা ফাইল এসইও করে নিতে হবে। অফলাইন এসইও বা ফাইল এসইও করার জন্য আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে: এসইও ফ্রেন্ডলি টাইটেল এবং হাই সার্চ ভলিউম ও লো কম্পিটিটিভ কিওয়ার্ডস। সর্বপ্রথম আমরা এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল তৈরি করব এবং কিছু কিওয়ার্ড সিলেক্ট করে নেব। তারপর আমরা আমাদের ভিডিওটাকে এবং থাম্বনেলটাকে ফাইল এসইও করে নেব। অন পেজ এসইও এবং ফাইল এসইও করার জন্য আমাদের একটা এক্সটেনশন দরকার হবে। অন পেজ এসইও বা ফাইল এসইও করার জন্য আমাদের ভিডআইকিউ নামে একটা এক্সটেনশন দরকার হবে। সর্বপ্রথম আমরা আমাদের ব্রাউজারে এক্সটেনশনটা অ্যাড করে নেব। তার জন্য ব্রাউজারে চলে যাব এবং এখানে গিয়ে লিখব ওয়েব স্টোর। ওয়েব স্টোর লিখে সার্চ করব। সর্বপ্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে সেখানে প্রবেশ করব এবং এখানে ভিডআইকিউ লিখে সার্চ করব। একদম প্রথম যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছি সেটাকে আমাদের ব্রাউজারে অ্যাড করে নেব। এক্সটেনশনের উপরে ক্লিক করব, দেন ক্লিক অন অ্যাড টু ক্রোম, দেন ক্লিক টু দ্য অ্যাড এক্সটেনশন বাটন। আমাদের এক্সটেনশনটা সাকসেসফুলভাবে ব্রাউজারের সাথে অ্যাড হয়ে গেছে। দেন আমরা ব্রাউজারের কর্নারের এই আইকনটার উপর ক্লিক করব এবং ভিডআইকিউ যে এক্সটেনশনটা আছে তার পাশে যে পিন আইকন দেওয়া আছে তার উপরে ক্লিক করব। তাহলে এটা আমাদের ব্রাউজারের উপরে পিন হয়ে থাকবে। এখন আমরা ভিডআইকিউর ভিতরে লগ ইন করবো। তার জন্য চলে যাব youtube.com-এ এবং তারপর ভিডআইকিউ আইকনের উপর ক্লিক করব। তারপর ক্লিক করব লগ ইনের উপরে। তারপর ক্লিক করব লগ ইন উইথ গুগল। এখান থেকে আমরা আমাদের মেইলটা চিহ্নিত করে দেব। আমরা সাকসেসফুলি ভিডআইকিউর ভিতরে লগ ইন করতে পেরেছি। এখন আমরা আমাদের মেইন কাজ শুরু করব। সর্বপ্রথম আমরা আমাদের ভিডিওর জন্য একটি এসইও ফ্রেন্ডলি টাইটেল তৈরি করব। তার জন্য সর্বপ্রথম আমরা যে রিলেটেড ভিডিও তৈরি করেছি, অর্থাৎ যে বিষয়ের উপর ভিডিও তৈরি করেছি, সেই বিষয়টা লিখে ইউটিউবে গিয়ে সার্চ করব। সাপোজ আমি ভিডিও তৈরি করেছি কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যায় তার উপরে। সো আমার টাইটেলটা হতে পারে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো আমি ইউটিউবে গিয়ে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল লিখে সার্চ করব। দেন আমাদের সামনে অনেকগুলো ভিডিও চলে আসবে এবং এখান থেকে যেসব ভিডিওর টাইটেল আমাদের পছন্দ হবে সেগুলোকে কপি করে নোটপ্যাডে গিয়ে রাখবো। আমরা টাইটেল জেনারেট করার জন্য চ্যাট জিপিটিরও সাহায্য নিতে পারি। চলে যাব চ্যাট জিপিটিতে এবং সেখানে গিয়ে লিখব হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ইউজ দিস অ্যান্ড মেক সাম ইউটিউব ভিডিও টাইটেল। এটা লিখে সার্চ করব। দেন চ্যাট জিপিটি আমাদের অনেকগুলো টাইটেল সাজেস্ট করবে। এখান থেকে যে টাইটেলগুলো আমাদের পছন্দ হবে সেই টাইটেলগুলো কপি করে নোটপ্যাডে গিয়ে রাখবো। আমরা অনেকগুলো টাইটেল নোটপ্যাডে কপি করে নিয়েছি। এখান থেকে হুবহু কোনো টাইটেল আমরা আমাদের ভিডিওতে ইউজ করব না। সবগুলো টাইটেলকে মিক্সড করে নতুন একটি টাইটেল তৈরি করে নেব। আমরা এখানে যে টাইটেলটা তৈরি করে নিয়েছি এটা মূলত অনেকগুলো শর্ট টেইল কিওয়ার্ডের সমন্বয়ে গঠিত। যেমন এখানে ইউটিউব চ্যানেল একটা শর্ট টেইল কিওয়ার্ড, ওন ইউটিউব চ্যানেল অন্য একটি শর্ট টেইল কিওয়ার্ড, ইওর ওন ইউটিউব চ্যানেল অন্য একটি শর্ট টেইল কিওয়ার্ড। সো অনেকগুলো শর্ট টেইল কিওয়ার্ড একত্রে মিলে একটা লং টেইল কিওয়ার্ড তৈরি হয়েছে। আমরা ইউটিউব ভিডিওর জন্য যে টাইটেলটা তৈরি করব সেখানে 3টা লং টেইল কিওয়ার্ড ব্যবহার করব, অর্থাৎ 3টা টাইটেল তৈরি করে নেব। তার জন্য প্রথম টাইটেলের শেষে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেব। তারপর আরও 2টি টাইটেল তৈরি করব। আমাদের টাইটেল তৈরির কাজ শেষ। এখন আমরা অনেকগুলো কিওয়ার্ড চুজ করব। কিওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে আমরা যে টাইটেলটা তৈরি করেছি সেই টাইটেলটা থেকে সর্বপ্রথম 5টা কিওয়ার্ড তৈরি করে নেব। এবং সবগুলো কিওয়ার্ডের ডান পাশে কমা দিয়ে রাখবো। আমাদের 5টা কিওয়ার্ড নেওয়ার কাজ শেষ। এখন আমরা বাকি কিওয়ার্ডগুলো অন্য টুলস থেকে জেনারেট করে নিয়ে আসব। আমরা কিওয়ার্ড জেনারেট করার জন্য 4টা টুলস ইউজ করতে পারি। প্রথমটা হচ্ছে র্যাপিড ট্যাগস, পরেরটা হচ্ছে কিওয়ার্ড টুল .io, পরের টুলটা হচ্ছে AHREF এবং তারপরে আমাদের অন্য একটি টুলস রয়েছে
আমি সমস্ত টুলসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইউজ করতে পারেন। সর্বপ্রথম আমরা চলে যাব রেভিট ট্যাক্সের ভিতরে। আমরা এখানে আমাদের মেইন ফোকাসিং কিওয়ার্ডটা লিখে সার্চ করব। দেন এই টুলসটা আমাদের অনেকগুলো কিওয়ার্ডকে সাজেশন করবে। আমাদের যে কিওয়ার্ডগুলো পছন্দ হবে সেগুলো রাখবো এবং বাকিগুলোকে ক্রস করে দিতে পারবো। আমি এই কিওয়ার্ডগুলোকে বেছে নিচ্ছি। এখান থেকে কপি ট্যাক্সের উপরে ক্লিক করব, দেন সবগুলো ট্যাগ কপি হয়ে যাবে। তারপর চলে যাব নোটপ্যাডে এবং এখানে গিয়ে সবগুলো ট্যাগকে পেস্ট করে দেব। দেন আমি অ্যালাইনগুলোকে ঠিক করে নিচ্ছি। এখন আমরা পরবর্তী টুলসে চলে যাব। এখানে গিয়ে ইউটিউব আইকনটাকে সিলেক্ট করে দেব এবং ডান পাশ থেকে বাংলাদেশ কান্ট্রিটাকে সিলেক্ট করে দেব। আমরা যদি বায়ারের চ্যানেলে কাজ করি তবে এখানে বায়ারের দেশটাকে সিলেক্ট করে দেব। দেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেব এবং এখানে আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা দিয়ে দেব। দেন সার্চ বাটনে ক্লিক করব। এখান থেকে আমাদের পছন্দ মতো ট্যাগগুলোকে মার্ক করে নেব। আমাদের পছন্দ মতো ট্যাগগুলো মার্ক করার পরে ডান পাশের অ্যারো বাটনে ক্লিক করব এবং সেখান থেকে কপি আইকনে ক্লিক করব। এই ট্যাগগুলোকেও আমরা নোটপ্যাডে গিয়ে পেস্ট করব। সবগুলো ট্যাগের ডান পাশে কমা চিহ্ন দিয়ে দেব। এছাড়াও আমরা ভিডিআইকিউ থেকে ট্যাগ জেনারেট করতে পারি। তার জন্য চলে যাব ইউটিউবে। আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা লিখে সার্চ করব। দেন একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব। এই ভিডিওতে যে ট্যাগগুলো ইউজ করা হয়েছে সে ট্যাগগুলোকে আমরা এখানে দেখতে পাবো। আমরা চাইলে এখান থেকেও পছন্দ মতো ট্যাগ কপি করে নিতে পারি। তার জন্য এই ডান পাশের কপি আইকনে ক্লিক করব। সমস্ত ট্যাগ কপি হয়ে গিয়েছে। এখন আমরা এই ট্যাগগুলোকে নোটপ্যাডে পেস্ট করে তারপর ইউজ করতে পারি। আমাদের টাইটেল এবং ট্যাগ নেওয়ার কাজ শেষ। এখন আমরা ফাইল এসইওর কাজ শুরু করব। ফাইল এসইওর জন্য আমাদের টাইটেলটা দরকার হবে এবং এই ট্যাগগুলো দরকার হবে। সর্বপ্রথম আমি টাইটেলটাকে কপি করে নিচ্ছি। দেন আমরা যে ফাইল বা ভিডিওটা এসইও করতে চাচ্ছি সেখানে চলে যাব। সাপোজ আমি এই ভিডিওটাকে এসইও করতে চাচ্ছি। এই ভিডিওর উপর কার্সার নিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব। দেন ক্লিক করব প্রপার্টিজের উপরে। তারপর ডিটেইলসের উপরে ক্লিক করব। এখানে সর্বপ্রথম যে অপশনটি আছে সেটা হচ্ছে টাইটেল। এই টাইটেলের ভিতরে আমাদের কপি করা টাইটেলটা পেস্ট করে দেব। তারপর এন্টার বাটনে প্রেস করব। তার নিচে রয়েছে সাবটাইটেল, এখানেও আমরা ওই টাইটেলটা পেস্ট করে দেব এবং এন্টার বাটনে প্রেস করব। দেন রেটিংসের ঘরে 5 স্টার রেটিংসের উপর ডবল ক্লিক করব। তার নিচে রয়েছে ট্যাগস এবং কমেন্টস, এখানে আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে কপি করে পেস্ট করব। কমেন্টসের ঘরেও আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দেব। দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে ওকে বাটনে ক্লিক করব। এখন আমরা আমাদের ভিডিওটাকে রিনেম করে নেব। তার জন্য আবারও ভিডিওর উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে ক্লিক করব রিনেম। দেন আমরা যে টাইটেলটা তৈরি করেছিলাম এখানে টাইটেলটা পেস্ট করে দেব এবং এন্টার বাটনে হিট করব। একইভাবে আমরা আমাদের ব্যানারটাকেও ফাইল এসইও করে নেব। ভিডিও এবং ব্যানার ফাইল এসইও করার কাজ হয়ে গেলে দেন আমরা এই দুটোকে চ্যানেলে আপলোড করব। আমরা পরবর্তী ক্লাসে কিভাবে প্রফেশনালভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।